আবু কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যা দাখালা আহাদুকুমুল মসজিদা ফালিসাল্লি রাকাতাইনি ক্বাবলা ইয়াজলিসা, যখন তোমাদের কোনো ব্যক্তি মসজিদে প্রবেশ করবে তখন সে যেন বসার পূর্বে 2 রাকাত সালাত আদায় করে। মনে রাখা ভালো হবে যে মসজিদে ঢুকে 2 রাকাত সালাত আদায় করতে হবে, বসার জন্য অপেক্ষা করার জন্য এই হাদিসের সাথে নিষিদ্ধ সময়ের কোনো সম্পর্ক নেই। মসজিদ আল্লাহর, বসতে চাইলে তার কাছে অনুমতি নিতে হবে। তা আপনি কি বলবেন যে আল্লাহ আপনার মসজিদে বসতে চাচ্ছে, একটু বসতে দেন, যে অনুগ্রহপূর্বক বসতে পারি কি, এভাবে বলবেন? কি বলবেন? তা এই বলার পদ্ধতি হলো 2 রাকাত সালাত। কি দিয়ে আপনাকে ধর্ম বুঝাই আমি? অনুমতি চাও। মসজিদ কার? আল্লাহ বলছিলেন মাসাজিদুল্লাহ, সব মসজিদ আল্লাহর জন্য, সব মসজিদ আল্লাহর জন্য। তো এখন এখানে বসতে চাইলে অনুমতিও তার কাছে নিতে হবে। তো অনুমতির পদ্ধতি কি? 2 রাকাত সালাত। তাহলে রাসূল বলছেন, তোমাদের কোনো ব্যক্তি মসজিদে ঢুকলে সে যেন বসার পূর্বে 2 রাকাত সালাত আদায় করে। এই যে ভারত, বাংলাদেশ, পাকিস্তানের শতকরা 95টা মসজিদে মানুষ ঢুকে আগে বসছে, তার মধ্যে আপনার অবগতিতে আছে, আপনি বাস্তব করেছেন না হয় দেখেছেন, আর আমি কোনোদিন করিনি তবে দেখেছি। আপনি করেন না হয় দেখেছেন, গত জুমায় আপনি যেখানে ছিলেন সেখানেই করেছেন, আপনি ঢুকে আগে বসেছেন। এটা রাসূলের সাথে অন্যায় আচরণ করা হয়েছে। আল্লাহ রাসূলের সাথে অন্যায় আচরণ করে অনুমতি ছাড়া আপনি মসজিদে বসেছেন, রাসূলের আদেশকে আপনি অমান্য করেছেন। বল হিসাব নিষিদ্ধ কোনো সময় নেই এই 2 রাকাতের জন্য। সারা পৃথিবীর যে কোনো মসজিদে যে কোনো সময়ে ঢুকে যদি বসতে চাই তাহলে তাকে অনুমতি নিতে হবে। অনুমতি হচ্ছে 2 রাকাত সালাত। এই 2 রাকাত সালাতের জন্য নিষিদ্ধ সময় নেই, এটাই চূড়ান্ত। সম্মানিত দিনী ভাই বোন, রাসূল খুতবা চলাকালীন ঢুকেছেন, একজন ঢুকে বসে গেছেন, তাহলে কিছুটা গতিবিধি ছিল আগে থেকেই। বসতে আল্লাহ রাসূল বলছেন, কুম সাল্লি রাকাতাইন, এই উঠো উঠো 2 রাকাত সালাত আদায় করো। তাহলে যিনি খুতবা দিচ্ছেন উনি যদি কাউকে দেখতে পান যে ঢুকেই বসে গেলেন, তাহলে তাকে উঠিয়ে সালাত আদায় করতে বলতে হবে। এইটা আদেশ পালন করতে হবে, না করলে রাসূলকে অন্যায়, রাসূলের সাথে অন্যায় আচরণ করেছে ইমাম সাহেব। ইমাম যদি দেখতে পান যিনি খুতবা দিচ্ছেন যে একটা লোক ঢুকে বসে গেছে, তাহলে ইমামের জরুরি কর্তব্য কি? তাকে বলবেন উঠেন 2 রাকাত সালাত আদায় করেন। তারপরে খুতবা চলাকালীন আল্লাহ রাসূল আদেশ করছেন, উঠতে বলছেন।